পাকিস্তানের লাহোর সহ বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়েছে ভারত। বেশিরভাগ ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, এই হামলায় একজন বেসামরিক মানুষ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নয়াদিল্লি বলছে, ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ভেস্তে দিতে এই হামলা চালানো হয়। এতে পাকিস্তানের বেশ কয়েকটি রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি তাদের। এছাড়া ভারতের বিভিন্ন শহর লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করে নয়াদিল্লি। জাহিদুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্ব নেতাদের আহ্বান অনুরোধের পরেও শান্ত হচ্ছে না পাক ভারত যুদ্ধ পরিস্থিতি, বরং ভারতের অপারেশন সিঁদুর দ্বিতীয় ধাপে গড়িয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। যদিও বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এমন বক্তব্যের পরেও ড্রোন হামলা চালিয়েছে দিল্লি। তাদের দাবি, ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট সহ 15টি শহরে হামলা চালানোর পরিকল্পনা ছিল ইসলামাবাদের। আর তাই ভোর রাতে ড্রোন অভিযান চালিয়ে লাহোর সহ বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম ধ্বংস করেছে ভারত। এছাড়া পাকিস্তানের ছোড়া মিসাইল ধ্বংসের কথাও জানায় দেশটির সামরিক বাহিনী। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যদিও ভারতের এই ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জানায়, রাতে 25টি হ্যারপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে লাহোরের কাছে একটি ড্রোন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে 4 সেনা আহত হন। এছাড়া পাঞ্জাবের ড্রোন হামলায় এক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে ভূপাতিত ড্রোনগুলোর ছবিও দেখানো হয়। দাবি করা হয়, এসব ড্রোন ইসরায়েলের তৈরি। এদিকে ভারতের হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানান, ভারতের এই অপারেশন চলমান, একই সাথে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানান তিনি। তবে উত্তেজনা কমাতে এখনও দুদেশের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রাখছেন বিশ্ব নেতারা। It's a developing story. We'll continue to get you updates as and when more. জাহিদুল আলম, এটিএন বাংলা।